বামফ্রন্টের বৈঠকে ফের নতুন করে জোট জট। বৈঠকে কংগ্রেস ও আইএসএফ কে রাহু বলে আক্রমণ বামেদের এক শরিকের। কংগ্রেস জোট ছাড়ায় বামফ্রন্টের অন্তরে দায় ঠেলাছে। আইএসএফ এর সঙ্গে জোটেও রাজি নয় শরিকদের একটা অংশ, তবে আইএসএফ এর সঙ্গে জোট চায় বড় শরিক সিপিএম। শুধু বামফ্রন্ট লড়ুক, না হলে সব শেষ হয়ে যাচ্ছে। বৈঠকে উঠে এই দাবিও। সেলিম হুমায়ুন বিতর্কে পাল্টা যুক্তি দেন সিপিএম এর রাজ্য সম্পাদক। বামফ্রন্টের বৈঠকে টেনে আনা হয় প্রয়াত এক ফরওয়ার্ড দল নেতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় দেখা করার প্রসঙ্গ। আমরা বলছি আমরা বামফ্রন্টগতভাবে লড়াই চাই। মানুষ বামফ্রন্টকে বিশ্বাস করে, পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টকে 36 বছর ক্ষমতায় রেখেছে। সেই তার মানুষের প্রত্যাশা নেই বামপন্থীদের ওপর। আমাদের মত পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার যে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লড়ে। কতটা পথ পেরোলে পরে তবে তাকে পথিক বলা যায়? কবি সুমনের এই গানটা ভীষণ আজ মনে পড়ছে। প্রশ্ন করতে ইচ্ছে করছে, প্রদেশ কংগ্রেসকে কি এখন পথিক বলা যায়? তার কারণ বিধানসভা নির্বাচনের আগে হাইকমান্ডের সামনে বসে প্রদেশ কংগ্রেস একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। বামের সঙ্গে বন্ধুত্বে ইতি, কে জানে সামনে কেরলের নির্বাচন আছে বলেই কিনা এই সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। इस बार वेस्ट बंगाल में अकेले 294 सीटों पर चुनाव लड़ेंगे। ये इतिहाद जोट करने से कभी लेफ्ट कभी दूसरी पार्टी, उसकी वजह से कहीं ना कहीं नीचे हमारा जो काडर है, जो फ्लैग बियरर है, वो कहीं ना कहीं डाउन हुआ है। और लीडरशिप ने भी अपना एक फाइनल व्यू यही दिया, जो स्टेट यूनिट वहाँ मुनासिब समझेगा उस तरह से अपना आने वाले चुनाव की तैयारी कर सकता है। আমি একটা কথাই বলতে পারি, কংগ্রেস এককভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং আমাদের সমস্ত কর্মীরা, বাংলার সমস্ত কংগ্রেসের নেতৃবৃন্দ সবাই মিলে যা চাইছিলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটি তাকে অনুমোদন দিয়েছে। আর আমাদের গ্রাসরুট থেকে একেবারে নেতৃত্বের যে কণ্ঠস্বর, যে আওয়াজ, তাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সম্মান জানিয়েছে। সে কারণে কংগ্রেস কর্মীরা বাংলায় খুশি। আমার উপরের নেতৃত্ব যা মনে করে আমি সেটাই পালন করে থাকি, এটাই আমার ধর্ম, এটা সভা। তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গে যেই এআইসি জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গে যারা অবজারভার, তারা সব সার্ভে করে দেখেছে বাংলায় একা লড়াটা শ্রেয়, তাই তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিও তাদের সিদ্ধান্ততে বলেছি, যদি আপনারা সবাই মিলে মনে করেন যে একা লড়া যেতে পারে, আমি একা লড়ব। আচ্ছা, এই সিদ্ধান্তের পিছনে অন্য অঙ্ক নেই তো? 15 বছরে তৃণমূল সরকারের বিরুদ্ধে কম দুর্নীতির অভিযোগ নেই, তাই 2011-র পরে এ রাজ্যে ফের তৃণমূলের হাত ধরলে কংগ্রেসকে ওই দুর্নীতির দায় নিতে হতো। আবার সিপিএম এর সঙ্গে গেলে বাম জামানায় অত্যাচারের কাহিনী তৃণমূল অভিযোগী নেতাদের মুখে ফিরত। কট্টর কংগ্রেস সমর্থকরা মুখ ফেরাতেন। তাছাড়া 1977-এ এই রাজ্যে ক্ষমতায় থেকে সেই যে কংগ্রেস গেছে, এককভাবে আর কোনোদিন সরকারে আসতে পারেনি। তাই সিদ্ধার্থ শঙ্কর রায় জামানায় কি অত্যাচার হয়েছে সেই ইতিহাস এই প্রজন্মের কাছে বিস্তৃত। তাই সে কথা মনে করেই কি শূন্য থেকে শুরু করার মানসিকতা নিয়ে ভোটের ময়দানে নামতে চলেছে কংগ্রেস? সময় কংগ্রেস যখন সিপিএম এর হাত ধরেছিল, সেটাই আমাদের কাছে বিস্ময়কর ছিল। কারণ এই সিপিএম এর অপশাসন, সিপিএম এর সন্ত্রাস, বিপুল সংখ্যক তখন অবিভক্ত কংগ্রেস কর্মীদের হত্যা, পরবর্তীকালে তো তৃণমূল কংগ্রেসের জন্ম। তো কংগ্রেস কি করে সিপিএম এর হাত ধরেছিল এবং সিপিএম নিজেদের অস্তিত্বের সংকটে কংগ্রেসকে ব্যবহার করত, তো এটাই ছিল বিস্ময়কর। যাই হোক না কেন, ভোটের বাজারে কংগ্রেসের একলা চলার সিদ্ধান্তে চটেছে সিপিএম, আর বাম শরিকের মুখে নাকাশ। সাধারণভাবে বামপন্থী মানুষ খানিকটা হয়তো চাইছিল না বটে এই হাফাটেড কংগ্রেসকে নিয়ে লড়াইয়ের মালিককে আছে কিন্তু নেই, আছে কিন্তু নেই, আছে কিন্তু নেই। কংগ্রেস আলাদা করে দাঁড়াতে চাইছে, তাতে অন্তত একটা বড় অংশের মানুষ, বিশেষ করে বামপন্থী, তারা যেন একটু বোধহয় ভরসা পাচ্ছে। কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে কি সেটা দেখুন। আর যারা কংগ্রেসের প্রেমে গদগদ হচ্ছিল যে বামপন্থীরা, তারা কি বলবে এখন? তাদের জিজ্ঞাসা করুন। আমি তো গোড়া থেকে বলেছি
ফরওয়ার্ড ব্লক গোড়া থেকে বলেছে কংগ্রেসের সঙ্গে জোট করা অর্থহীন। সাধারণ মানুষের জন্য যদি আমরা লড়াই সংগ্রাম করি, সাধারণ মানুষের যারা অর্থনৈতিক দিক থেকে শক্তি, তাদের সঙ্গে জোট করা। কেউ কেউ বলেন কংগ্রেস এখন 3 জেলার পার্টি, মালদা, মুর্শিদাবাদ আর কিছুটা উত্তর দিনাজপুর। এই 3টে জেলাতেই বাংলার সর্বাধিক সংখ্যালঘু ভোটার থাকেন। তাহলে বিজেপি তৃণমূলের বাইনারি আর মাইনাস সিপিএম, এই বাংলায় কংগ্রেস আছে কোথায়? কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদে মুসলমান ভোট দেয়, আর তৃণমূল এখানে সরকার চালাচ্ছে মুসলমানদের। আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আমরা হিন্দুদের এক করব, 45% হিন্দু আদিবাসী বিজেপিকে ভোট দেবে। বিজেপি 3 থেকে 77 হয়েছে, 77 থেকে 177 নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে, তার অপেক্ষায় থাকুন আপনি। আবার অনেকেই ভাবছেন নসিম নূরের মতো নেত্রী তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়তো দিব্যি ছিলেন, হঠাৎ কেন ফিরতে গেলেন সাইনবোর্ড হয়ে যাওয়া দলে? উত্তর দিনাজপুরের ভিক্টর মানে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামাজ কেন কংগ্রেসে গেলেন? তৃণমূলে গেলে ভিক্টরের মতো ঝকঝকে ছেলে নিশ্চয়ই ভালো জায়গায় নিতেন, তাহলে কেন কংগ্রেসকে বাঁচলেন? অধীর চৌধুরী ভোটে হেরে যাওয়ার পরেও কেন মুর্শিদাবাদ চষে বেড়াচ্ছেন? শুধুই কি তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসানোর লক্ষ্যে? নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের উদাহরণ অসংখ্য আছে, কিন্তু অধীর চৌধুরীর মতো মেঠো রাজনীতির পোড় খাওয়া যোদ্ধা কি হারাকিরি করছেন? প্রশ্নগুলো ভাবাচ্ছে বাংলার রাজনৈতিক মহলকে।